ফের ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূলের দ্বিতীয় বৈঠকের দিন বদল। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে 15ই মার্চে বিকেল 4টে ওই ভার্চুয়াল বৈঠক হবে। 6ই মার্চ তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কমিটির প্রথম বৈঠকের পর জানানো হয়েছিল 15 তারিখ বৈঠক হবে, কিন্তু পরে জানানো হয় 16ই মার্চ রবিবার বিকেল 4টেই ওই বৈঠক হবে। সেই নির্দেশিকায় ফের বদলে 15ই মার্চই বৈঠকের দিন ঠিক করা হলো। প্রথম বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও দ্বিতীয় বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন তিনি। বৈঠকে কোর কমিটির সদস্যরা ছাড়াও জেলা তৃণমূল সভাপতি ও চেয়ারম্যান এবং শাখা সংগঠনের প্রধানদের অংশ নেওয়ার কথা। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ভুতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন তিনি। দাবি করেন ভুয়ো ভোটারদের ব্যবহার করে ভোট বাড়িয়ে 26এর বিধানসভা নির্বাচন জেতার চেষ্টা করছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের আশীর্বাদে বিজেপি নেতারা এই কাজ করছেন বলেও অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। ওই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণ সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে তা জানতে গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে ওই কমিটি একটি বৈঠক ছিল। অন্য কাজে ব্যস্ত থাকায় ওই দিন বৈঠকে ছিলেন না কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী 15ই মার্চ ভোটার তালিকা সংক্রান্ত কমিটিকে ভার্চুয়াল বৈঠক ডাকেন, কিন্তু ওই বৈঠকের দিনক্ষণ বদলালো। ওই বৈঠকে রাজ্য কমিটির সমস্ত সদস্য, সমস্ত জেলা সভাপতি এবং শাখা সংগঠনের নেতৃত্বকে আলোচনায় অংশ নিতে বলা হয়েছে। ওই দিন জেলা থেকে পাওয়া রিপোর্টগুলি খতিয়ে দেখে দলনেত্রীর কাছে পেশ করা হবে বলে খবর। এদিকে শুক্রবারই তৃণমূলের চাপে নথি স্বীকার করে জাতীয় নির্বাচন কমিশন। আগামী 3 মাসের মধ্যে ভূত তাড়ানোর ব্যবস্থা করা হবে বলেই জানায় কমিশন। কিভাবে 3 মাসে এই কাজ সম্ভব তা জানতে আগামী মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল। হাই নিউজ নেটওয়ার্ক।